চাঁদের আলোয় বাঁধ ভেঙেছে, আমার সোনা ঘুমিয়েছে। সোনা আমার চোখ জুড়িয়ে যায় তোর হাসি দেখে। তুই যে আমার নয়ন আলো, হাসিস থেকে থেকে। রানী, আমাদের কন্যাকে ঘুম পাড়াচ্ছ বুঝি? মহারাজ, একদম কথা বলবেন না। অনেক কষ্ট করে আপনার কন্যাকে ঘুম পাড়িয়েছি। আরোহী, আমার লক্ষ্মী মামনি, কত সাধনার পর আমার কন্যাকে আমি পেয়েছি। দিনরাত একটা সন্তানের জন্য কেঁদেছি। শেষমেশ তুমি আমার স্বপ্ন সত্যি করেছ ছোট রানী। এই কারণেই তোমাকে এত ভালোবাসি আমি। হ্যাঁ, তাই তো। যেদিন সাধু বাবা বলল আমাকে বিয়ে করলে আপনি সন্তানের বাবা হতে পারবেন, সেদিনই আমাকে বিয়ে করে এই প্রাসাদে নিয়ে এলেন। অথচ আমি তো আপনার যোগ্য নই। খুব সাধারণ ঘরে সামান্য কৃষকের মেয়ে আমি। তুমি তোমার কাছে সামান্য হলেও আমার কাছে যে তুমি অসামান্য। ওদিকে রাজা আর ছোট রানীর এসব কথা বড় রানী আড়াল থেকে শুনছিল, আর রাগে সাপের মতোই ফোঁসফোঁস করছিল। মহারাজকে সন্তান দিয়ে খুব আকাশে উঠছিস, তাই না ছোট রানী? তোর পাখা যদি আমি ছেটে দিতে না পারি, তবে আমার নামও কামিনী নয়। তোকে আর তোর ওই কন্যা আরোহীকে দুজনকেই এই প্রাসাদ ছাড়া করব আমি, তবেই আমার শান্তি। আরোহী প্রাসাদের ভেতরেই রাজা আর ছোট রানীর আদরে বড় হয়ে উঠতে থাকে। বড় রানী আরোহীকে একদম সহ্য করতে পারত না। সবসময় সুযোগ খুঁজত আরোহীর ক্ষতি করার, কিন্তু কিছুতেই কোনো কিছু করতে পারছিল না। কি করি এবারে আমি? এই কন্যাকে তো কিছুতেই এই প্রাসাদ ছাড়া করতে পারছি না। আমাকেই না শেষমেশ এই প্রাসাদ ছাড়া হতে হয়। আমি আকাশে অন্ধকারের কালো মেঘ দেখতে পারছি না। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। আমার কিছু না কিছু তো করতেই হবে, হবেই হবে। আজই যাব আমার গুরুতন্ত্র বাবার কাছে। ছোটবেলায় তার থেকে টুকটাক তন্ত্রবিদ্যা শিখেছিলাম। তিনি নিশ্চয়ই আমার জন্য কিছু না কিছু করবেন। বড় রানী এরপর তার গুরুতন্ত্র বাবার কাছে গেল। তন্ত্র বাবা তখন তার কুটিরে বসে ধ্যান করছিল। কি রে কামিনী, হঠাৎ আমার এখানে কি হয়েছে মা? বাবা, আমি বড় বিপদে আছি। আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। আপনি যদি আমাকে সাহায্য না করেন, তবে আমাকে হয়তো প্রাসাদ ছাড়া হতে হবে। রাজা আর ছোট রানীর কন্যার 4 বছর বয়স হয়ে গেছে। কদিন পর ওই আরোহী বড় হয়ে যাবে। এরপর আমার প্রতি অবিচার শুরু হবে, আর এটি আমি হতে দিতে পারি না। আপনি কিছু একটা করে ওই কন্যার একটা ব্যবস্থা করুন, যাতে করে ওই কন্যার হাত থেকে আমি মুক্ত হতে পারি। ওই কন্যাকে আপনি মেরে ফেলুন। চিন্তা করিস না, কিন্তু শিশু হত্যা করা মহাপাপ। এত বড় পাপ করতে আমি পারি না। তবে অন্য ব্যবস্থার মাধ্যমে এই কন্যাকে তুই ইচ্ছে করলেই দূরে সরাতে পারিস। কি ব্যবস্থা বাবা, আমাকে বলুন। ওকে ওর মনুষ্য রূপে না রেখে অন্য রূপ দিতে হবে। তখন তোর সতীনের কন্যা মনুষ্য রূপেও থাকবে না, আর তোর ঝামেলাও মিটে যাবে। যদি তাই হয় তবে তাই করুন। আমি চাই না ওই কন্যাকে আর মনুষ্য রূপে দেখতে, কিছুতেই না। তন্ত্র বাবা তখন চোখ বন্ধ করে মন্ত্র পড়তে থাকে, আর মন্ত্র পড়ার সময় তার হাতে একটি জলপাত্র চলে আসে। এই জল পাত্র রাখ। এই পাত্রের জল তোর সতীনের কন্যাকে কোনো খাবারের সাথে মিশিয়ে খাওয়াবি। তাই হবে বাবা। এরপর বড় রানী খুশি মনে বাড়িতে ফিরে আসে। বড় রানী বাড়িতে ফিরে আসার পর দেখে ছোট রানী আরোহীকে খাবার খাওয়াচ্ছে। মা, আমি আর খাবো না। লক্ষ্মী বাচ্চা আমার, খেয়ে নাও। না খেলে শরীরে শক্তি কিভাবে আসবে? তোমাকে তো এই রাজ্যের রানী হতে হবে মা, খেয়ে নাও। বাবার মতো শক্তিশালী যোদ্ধা হতে চাও না তুমি? হ্যাঁ, চাই তো। তবে খেয়ে নাও মা, এই খাবারটা খেয়ে নাও। বড় রানী ছোট রানী আর আরোহীকে দেখে মনে মনে বলতে থাকে, ইস, মামের আদিক্ষেতা দেখে আর বাঁচি না। আর কত রং তামাশা দেখতে হবে আমাকে, কে জানে। আচ্ছা, এখন তো ছোট রানী ওই কন্যাকে খাওয়াচ্ছে, তাও আবার নিজ হাতে।
এই সময়ে কোনোভাবে আরোহীর খাবারে এই জল মেশালে কেমন হয়? তখন সব দোষ পড়বে ছোট রানীর ওপর। বড় রানী এই পরিকল্পনা করে ছোট রানীকে এসে বলে, ছোট রানী, তোমাকে মহারাজ খুঁজছে, শুনে এসো যাও। আমি ততক্ষণে আরোহীকে দেখছি। কিন্তু মহারাজ তো শিকারে গেছে। সে তো অনেকক্ষণ আগের কথা, ইতোমধ্যে সে চলেও এসেছে। ঠিক আছে বড় রানী, আমি দেখে আসছি। কথা বলি ছোট রানী সেখান থেকে চলে যায়। আর এদিকে বড় রানী আরোহীর খাবারে সেই জল মিশিয়ে দরজার আড়ালে লুকিয়ে থাকে। ওদিকে ছোট রানী যেয়ে দেখে মহারাজ এখনো ফিরেনি। কি ব্যাপার, রানী মিথ্যে কেন বলল? আমার আরোহীর আবার কোনো ক্ষতি করলো না তো? ছোট রানী দ্রুত কক্ষে আসে আর দেখে আরোহী বসে আছে, বড় রানী আশেপাশে নেই। না, বড় রানী এই কথা কেন বলল? আচ্ছা যাই হোক, আরোহীকে আগে খাইয়ে নেই। কথা বলে ছোট রানী আরোহীকে খাওয়াতে বসলো। আর সেই খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যে আরোহী প্রজাপতি হয়ে উঠতে লাগলো। আরোহীর মুখের খানিকটা অংশ শুধু প্রজাপতির শরীর জুড়ে ছিল। এরকমটা হতে দেখে ছোট রানী চিৎকার করতে শুরু করে। আর তখনই রাজা শিকার শেষে প্রাসাদে ফিরে আসে, আর রাজাও আরোহীকে এই অবস্থায় দেখে। এ কি, আমার কন্যার কি হলো? আরোহী মা আমার, ছোট রানী, তুমি এমন কি খাওয়ালে যে আমার কন্যার এই অবস্থা হলো? আমি তো এমন কিছুই খাওয়াইনি যাতে করে আমার কন্যার ক্ষতি হয়। তখনই বড় রানী আড়াল থেকে বেরিয়ে এসে বলে, মহারাজ, আমি দেখেছি ছোট রানী এই খাবার আরোহীকে অনেকক্ষণ যাবৎ খাওয়াচ্ছিল। ছোট রানীর কোনো পাপেই হয়তো আরোহীর এই অবস্থা। ওদিকে আরোহী প্রজাপতি কন্যা রূপে কাঁদতে শুরু করে। বাবা, মা, আমাকে বাঁচাও তোমরা। মা আমার, এ কি হলো তোর? সর্বনাশী ছোট রানী, বের হয়ে যা আমার প্রাসাদ থেকে। কে কোথায় আছিস একে বের করে দে, ওর কারণে আমার কন্যার এই অবস্থা। প্রহরীরা এসে ছোট রানীকে নিয়ে প্রাসাদের বাহিরে ফেলে দেয়। ওদিকে আরোহীও প্রজাপতি কন্যার রূপে ওর মায়ের পিছু পিছু চলে যায়। মা, তুই কোথায় যাচ্ছিস? তুই আমাকে ছেড়ে যাস না। আরোহী কোনো কথা না শুনে ওর মায়ের সাথে এই প্রাসাদ থেকে বেরিয়ে চলে যায়। ছোট রানী আর প্রজাপতি কন্যার দুঃখের দিন শুরু হয়ে যায়। সারাক্ষণ ছোট রানী নিজের প্রজাপতি কন্যাকে হাতে নিয়ে কাঁদত। মারে, তোর এই কি অবস্থা হলো? আমার কোন পাপে বিধাতা তোকে এত বড় শাস্তি দিল? কেঁদো না মা, আল্লাহ যদি চায় আমি নিশ্চয়ই আবার আগের মতো হয়ে যাব। এভাবেই কেটে যায় কয়েক বছর। রাজাও কন্যার সুখে অসুস্থ হয়ে পড়ে। ওদিকে ছোট রানীর কান্না আজও থামেনি। এমনভাবে একদিন ছোট রানী আরোহীকে নিয়ে পথের ধারে বসে কাঁদছিল, আর সেই পথেই যাচ্ছিল রাজার সেই সাধু বাবা, যিনি বলেছিলেন ছোট রানীকে বিয়ে করলেই রাজা সন্তানের মুখ দেখবেন। এ কি মা, তুই এভাবে কাঁদছিস? তোর তো প্রাসাদে থাকার কথা, আর তুই এখানে? বাবা, আপনি এসেছেন? বাবা, আমার জীবন যে ওলট পালট হয়ে গেছে। ছোট রানী এরপর সব ঘটনা সে সাধু বাবাকে খুলে বলে। সব শুনে সাধু বাবা নিজের দিব্য দৃষ্টি দিয়ে দেখে এসবের পেছনে আছে বড় রানী। চিন্তা করিস না, আমি তো এসেছি। আমি এখনই তোর কন্যার অভিশাপ কাটিয়ে দিচ্ছি। সাধু বাবা তখনই নিজের মন্ত্রের সাহায্যে আরোহীকে মানুষের রূপে নিয়ে আসলো। আরোহীকে মানুষের রূপে পেয়ে ছোট রানীকে জড়িয়ে ধরল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবা, আপনি না থাকলে আমি আমার কন্যাকে সুস্থ রূপে ফিরে পেতাম না। চল আমার সাথে, সব রহস্যের সমাধান আজ হবে। এরপর সাধু ছোট রানী আর আরোহীকে নিয়ে প্রাসাদে ফিরে গেল। আর সাধু ফিরে এসে রাজাকে বড় রানীর সব কুকীর্তির কথা বলল। এরপর রাজা বলে, এত বড় সাহস বড় রানী! এই, কে কোথায় আছিস? ওকে এক্ষুনি বনবাসে দেওয়ার ব্যবস্থা কর। না না মহারাজ, আমাকে মাফ করুন।
এই পাপের কোনো মাফ নেই, কোনো কথাই শুনবো না আমি। শেষ পর্যন্ত বড় রানীকে বনবাসে দেওয়া হয়, আর ছোট রানী, রাজা, আরোহী আবারও আগের মতো সুখে শান্তিতে জীবনযাপন করতে শুরু করে দেয়। বন্ধুরা, কেমন লেগেছে পুরো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আবারও নতুন গল্পের সাথে দেখা হবে সবার সাথে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই দোয়া করবেন আমাদের জন্য। বন্ধুরা, তোমরা কি পরবর্তী গল্প দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে ঝটপট লাইক আর কমেন্ট করে দাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ভালো থেকো বন্ধুরা। লাভ ইউ অল গাইজ।